নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজো পাঠ সারতে শুরু করেছি। আজকে মহানবমী। এই সময় আসল বাসন্তী পূজা বা দুর্গা পূজা বলতে পারেন। তবে আজকে রামনবমী নামেই পরিচিত এই দিনটি। আজকে রামের জন্ম হয়েছিল, আর তাই সেই হিসাবে আমরা আজকে দিনটা রামনবমীভাবে পালন করি। তো যাই হোক, কথায় বলে মা ঠাকুমাদের মুখ থেকে শুনে আসছি ছোটোবেলা থেকে, যারা নাকি রামের মা তারাই রামনবমী করতে পারবে। তো আমার কাছে গোপাল ঠাকুর আছে জানেন, আমি রামের মা এখনও হইনি, হব কি না সেটাও জানি না। তো যাই হোক, আমার একটা সন্তান আছে, তার জন্য ষষ্ঠী করি। আর তার থেকেও বড় কথা, গোপাল পুজো করলে নাকি রামনবমীও করতে হয়, কারণ গোপালকে আমরা সন্তানের মতো করেই লালন পালন করি। তো সেই কারণে নতুন জামা পরায়, যখন মনে হয় তখন স্নান করাই। যাদের কাছে পিতলের গোপাল আছে, আমি তাদের কথা বলছি। আমার কাছে মাটির গোপাল আছে, আমি তাকে যতটুকু সম্ভব পারি ভালোবাসার চেষ্টা করি। সত্যি কথা বলতে কি, ওকে তো আর স্নান করাতে পারি না, খাওয়াতেও পারি না, আর আমি অন্ন ভোগও দিই না। তাই যতটা ভালোবাসতে পারি সেটারই চেষ্টা করি। তো সেইভাবেই চলছে, আর আমি ওর জন্য রামনবমী করছি এখন প্রায় বছর 3 মতো। তবে গোপালটার বয়স আমার কাছে 12 বছরেরও বেশি জানেন, আমার কাছে আছে। তবে ও কিন্তু ওই মাটিরই আছে। আমি ওকে রং টং করিয়ে আবার এরকম সুন্দর করে রেখে দিই। যাই হোক, আজকে একটু আরুর বাবা মিষ্টি এনেছিল, তো সব ঠাকুরকে দিলাম। আর আজকে আরও একটা কাজ আছে বাড়িতে। আজকেই মা আমাকে একটু সাথ দেবে 9 মাসের। আসলে আজ দিই কাল দিই করে করে মায়েরও খুব শরীরটা খারাপ ছিল, তো তাই হয়ে আর ওঠেনি। তো আজকে একটু ভালো দিন ছিল, ঠাকুরমশাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করে আজকে দিনটাতেই করা হচ্ছে। আর আজকে আমার লাস্ট চেক আপও আছে। আজকে আমি সন্ধ্যাবেলায় আবার ডক্টর দেখাতে যাব। চিনি এখনকার প্রায় সময় এরকম স্নানের জলের বালতিতেই স্নান করে নেয়, মানে আমরা জলটা দিয়ে স্নান করবো বলে গরম জল করি, রোদে বসাই আর কি, একটু গাতে গরম হয়ে যায়, কিন্তু তাতেই চিনি বেরিয়ে গিয়ে স্নান করে নিচ্ছে। আর বেশ করে নিজের গাটা শুকনো করে নিয়ে ঠিক 10টার দিকে আবার দাবায় উঠেও আসছে। তো যাই হোক, এই শাড়িটা পরেই আজকে আমি স্বাদ খাবো। অসীমা পিকু সবাই আসবে, তো ওরাই এসে এই যে কাজকর্মগুলো করছে, কারণ আমিও বসতে পারি না, আর মায়ের পক্ষেও সম্ভব নয়। তো যাই হোক, আমি শাড়িটা পরে নিয়েছি, অসীমা আমাকে অনেকটা হেল্প করেছে। আর আজকে আমি একটু কানের পরেছি, হার পরেছি, একটু ইচ্ছা হলো আর কি। যাই হোক, বন্ধুরা থাকলে যেটা হয়, ওরা সেই প্রথম 7 মাসের স্বাদের মতো করে আবার একটু ফুল টুল দিয়ে সাজিয়েছে। তবে এটা আমার মায়ের খুব ইচ্ছা ছিল, তো সেই কারণেই। তবে হ্যাঁ, আপনাদের মনে হতে পারে আজকে রামনবমীর দিনে ভাত না, আজকে ভাত করিনি। একটু মা লুচি তরকারি সব রকম মিলিয়ে ভাজাভুজি করে নরকম করে দিয়েছে। আর এই যে নরকম মিষ্টি ফল নরকম, আর এইসব নিরামিষ খাবার দিয়ে আজকে আমার স্বাদটা সম্পন্ন হচ্ছে। যাই হোক, আজকে এত গরম, মানে আমি একদম বসতেই পারছি না। তো কয়েকটা ছবিও আমরা তুলে নিলাম বন্ধুরা মিলে, মাকে নিয়ে সাথে। তো যাই হোক, আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে একটা সুস্থ সন্তান জন্ম হয়, এটুকুই আশা আর এটুকুই চাওয়া ঈশ্বরের কাছে। তো আমি তো খাবার দাবারগুলো খেতে বসে গেছি, সবাই মিলে একটু মিষ্টিগুলোও খেয়ে নিয়েছি। তারপর আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল বলে ওরা আমাকে বারবার বললো খেয়ে নিতে, যেহেতু আমি এখন ওষুধপত্র খাই সেই কারণে। তারপরে বাচ্চাদেরকে একসাথে নিয়ে সবাই মিলে খেতে বসে গেলাম। খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।